নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা 2BHK রেডি টু মুভ ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনার কাছে চলে আসলাম। আজকে যে লোকেশানে এসেছি সেটা হচ্ছে মহামায়াতলা মোড়। মহামায়াতলা মোড় মানে হচ্ছে কবি নজরুল যে মেট্রো রয়েছে, এই মেট্রো থেকে সামনে বেরিয়েই মানে আপনার মেট্রো থেকে বেরিয়ে ডান দিকে আসলেই দেখবেন অটো স্ট্যান্ড, বাস সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো এই যে অটো বাস রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা অটো বা বাস ধরে চলে আসতে পারবেন মহামায়াতলা মোড়ের কাছে। এখান থেকে কিন্তু আপনার ডিস্টেন্স রয়েছে গড়িয়া টু মহামায়াতলা 1.2 কিলোমিটার, হেঁটে আসলে 15 মিনিট মতো আপনাদের লাগবে। তো এই যে মহামায়াতলা মোড়টা রয়েছে দেখতেই পাচ্ছেন, সামনে রয়েছে পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে যে রাস্তাটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই রাস্তা থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্স মাত্র 1 মিনিট। মানে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর লোকেশন। এটা কিন্তু NSC বোস রোড। এখান থেকে কিন্তু হাওড়া, শিয়ালদা, আপনার এয়ারপোর্ট, বেহালা সব জায়গার বাস কিন্তু এখান থেকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও অটো আপনার রয়েছে, গড়িয়া মেট্রোর অটো রয়েছে, আপনার সোনারপুর এবং বারাইপুর সব কিছু জায়গায় কিন্তু অটো এখান থেকে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। তো লোকেশন খুব ভালো রয়েছে এবং যে কমিউনিকেশান রয়েছে সেটাও কিন্তু খুবই ভালো রয়েছে। তো আমরা যে কোনো টাইমে কোনো কমিউনিকেশানে কিন্তু কোনো সমস্যা আপনাদের হবে না। চলুন কথা না বাড়িয়ে ফ্ল্যাটের কাছে গিয়ে ডিটেলস জেনে চলে এসেছি বিল্ডিংয়ের কাছে। দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে রোড, ওই দেখা যাচ্ছে কিন্তু মেন রোডটা, এদিকে রয়েছে রোড, মানে এটা কর্নার প্লটে কিন্তু ফ্ল্যাটটা রয়েছে। এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে তেঁতুলতলার দিকে, আর এদিকে চলে যাচ্ছে কিন্তু এটাই কিন্তু মহামায়াতলার দিকে কিন্তু রাস্তাটা চলে যাচ্ছে। আর এই হচ্ছে ফ্ল্যাট, কর্নার প্লট। এই হচ্ছে দেখতেই পাচ্ছেন রেডি টু মুভ পুরো কিন্তু ফ্ল্যাটটা রয়েছে। তো বুঝতেই পারছেন লোকেশন কত সুন্দরের মধ্যে রয়েছে। এই হচ্ছে বিল্ডিংয়ের এন্ট্রি। তো ঢুকে কিন্তু একটা করিডোর টাইপের আপনারা পেয়ে যাচ্ছেন। এদিকে গিয়ে আমরা পেয়ে যাচ্ছি সিঁড়ি এরিয়া, এদিকে কিন্তু আপনারা চলে যাচ্ছে স্টেয়ার কেস, দেখতেই পাচ্ছেন ওপর দিকে চলে যাচ্ছে। আর এই পাশটা কিন্তু রয়েছে লিফট এরিয়া, দেখতে পাচ্ছেন লিফট অলরেডি বসা শুরু হয়ে গেছে। 15-20 দিনের মধ্যে কিন্তু লিফট আপনাদের এখানে লেগে যাবে। চলুন তাহলে থার্ড ফ্লোরে গিয়ে লেআউটটা দেখে নিই। আমরা বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো কিন্তু আপনাদের যে ফিনিশিং করা রয়েছে খুব সুন্দর লাগছে, সুন্দরভাবে ফিনিশিং কিন্তু করা রয়েছে। সাইডে কিন্তু দেখতেই পাচ্ছেন যে রেলিং, সেটাও কিন্তু অলরেডি বসে গেছে। আর এই হচ্ছে আপনাদের ফ্ল্যাট। ফ্লোরে কিন্তু দুটো ফ্ল্যাট পাচ্ছি, এদিকে একটা। তো এটা হচ্ছে নর্থ ইস্টের ফ্ল্যাট, এটা হচ্ছে সাউথ ওয়েস্টের ফ্ল্যাট এবং এটা হচ্ছে সাউথ ইস্টের ফ্ল্যাট। তো সাউথ ইস্টের ফ্ল্যাটটাই আজকে আমরা দেখব। এটা কিন্তু 845 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাট, রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে লেআউটটা দেখি। আমরা বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে চলে এসেছি। এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রি। ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটা রয়েছে এটা ভিক্টিফাইড টাইলস দিয়ে কিন্তু ফিনিশিং করা রয়েছে। আপনার এটা দেখিয়ে দিই, আমরা ঢুকছি কিন্তু ইস্টের দিকে। এই হচ্ছে ইস্টের দিকে মুখ করে ঢুকছি, ডান দিকটা কিন্তু সাউথ রয়েছে। তো এই যে ফ্ল্যাটটা রয়েছে আপনারা সাউথ ইস্ট এবং আপনাদের ওয়েস্টটা কিন্তু পুরোপুরি, সাউথ ইস্ট এবং নর্থটা পুরোপুরি কিন্তু ওপেন পেয়ে যাবেন। তো আমরা যখন ঢুকে দেখতে পাচ্ছি এই যে জায়গাটা রয়েছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা, এটা কিন্তু 15 ফুট বাই 8 ফুটের রয়েছে। মানে আপনাদের এই কর্নার থেকে এই কর্নার 15 ফুট এবং এই কর্নার থেকে এই কর্নার কিন্তু 8 ফুটের রয়েছে। 15 বাই 8-এর কিন্তু লিভিং কাম ডাইনিং আপনারা পাচ্ছেন। আর এই দেখতে পাচ্ছেন দরজাটা কিন্তু পুরো ল্যামিনেশন করা রয়েছে, সুন্দরভাবে ল্যামিনেটেড করে কিন্তু দরজাটা পুরোপুরি রেডি করা রয়েছে। এই যে মেন দরজা, এখান থেকে আমরা ঢুকেছিলাম। ঢুকে এদিক থেকে এদিকে রয়েছে একটা বেডরুম, এর সঙ্গে অ্যাটাচ ব্যালকনি আপনারা পাচ্ছেন। এদিকে রয়েছে কিচেন, এই পাশটাতে কিন্তু রয়েছে টয়লেট। আপনারা অনেকেই কিন্তু কিচেনের সঙ্গে টয়লেট এক বলে চান না, তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা কিচেন এবং টয়লেট সম্পূর্ণ আলাদা রয়েছে। এদিকে রয়েছে আর একটা রুম। তো চলুন এবারে ভালো মতো আমরা কিন্তু দেখে নিই লেআউটটা। তো এই যে এন্ট্রি ছিল, এন্ট্রি থেকে আমরা প্রথমে বাঁ দিকের জিনিসগুলো দেখে নিই। প্রথমে আমরা দেখে নেব এই বেডরুমটা। এই যে বেডরুমটা রয়েছে এটা কিন্তু আপনারা পাচ্ছেন নর্থের দিকে, এদিকে কিন্তু রাস্তা রয়েছে, ইস্টের দিকেও কিন্তু রাস্তা রয়েছে। তো এই যে রুমটা রয়েছে 12 ফুট বাই 10 ফুটের কিন্তু আপনারা রুম পাচ্ছেন। এই কর্নার থেকে এই কর্নার 10 ফুট, আর এই কর্নার থেকে এই কর্নার কিন্তু 12 ফুটের। তো 12 বাই 10-এর কিন্তু একটা বড় সড়ো রুম কিন্তু প্রথমে আপনারা পেয়ে যাচ্ছেন। প্লাস দেখতেই পাচ্ছেন এদিকে রয়েছে হচ্ছে ওয়ার্ড্রপ এরিয়া, একটা বড় সড়ো কিন্তু ওয়ার্ড্রপ এরিয়া এখানে আপনারা পাচ্ছেন। এখানে কিন্তু এসির পয়েন্ট রেডি করা আছে, দেখুন এসির পয়েন্ট রেডি অলরেডি করা রয়েছে, বক্স গ্রিল কিন্তু রেডি করা রয়েছে। আর এই হচ্ছে ভিউ, দেখুন পুরোপুরি কিন্তু কর্নার প্লট রয়েছে। তো সামনেই রাস্তা রয়েছে। আমাদের এই যে ওপেনটা দেখতে পাচ্ছেন, এই ওপেননেসটা কিন্তু সবসময় আপনারা পাবেন, যেহেতু পুরোপুরি একদম ওপেন রয়েছে, সোজা কিন্তু রাস্তায় ওপেনটা আপনারা পাবেন। এদিকেও রাস্তা চলে গেছে। তো বুঝতেই পারছেন যে আপনাদের কোনো সময় কিন্তু ব্লক হওয়ার কোনো ব্যাপার নেই। তো এই ছিল আমাদের ফার্স্ট বেডরুম। এই বেডরুম থেকে বেরিয়ে গিয়ে আমরা ঠিক তার পাশে এখানটাতে আমরা দেখে নেব হচ্ছে কমন টয়লেট।
এই হচ্ছে কমন টয়লেট। আপনাদের মোটামুটি 7 ফুট বাই 4 ফুটের এই কমন টয়লেটটা রয়েছে। ওপর পর্যন্ত দেখতে পাচ্ছেন পুরোপুরি টাইলস দিয়ে ফিনিশিং করা। এখানে একটা জানলা, ওপরে এক্সস্টের সাওয়ার এরিয়া রয়েছে। এইখানটাতে কিন্তু আপনাদের যে দেখতে পাচ্ছেন মিক্সার, যে হট অ্যান্ড কোল্ড মিক্সার এখানে করা রয়েছে। ভেতরে কিন্তু এখানটা বেসিন লাগানো রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন কোমোড করা রয়েছে, সুন্দর কিন্তু কোমোড এখানে কিন্তু লাগানো রয়েছে। আর নিচে কিন্তু অ্যান্টিস্কিস টাইল দিয়ে কিন্তু ফিনিশিং করা রয়েছে। তো এই হচ্ছে কমন টয়লেট, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে। তার পাশে কিন্তু এই জায়গাটা কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্ট করা রয়েছে, দেখতে পাচ্ছেন উপরে সুইচ রয়েছে, এখানে কলের ব্যবস্থা করা রয়েছে, নিচে কিন্তু যে জলের আউটারটাও আপনারা পেয়ে যাচ্ছেন। তো ওয়াশিং মেশিনটা কিন্তু এই কোণাতেই আপনারা রাখতে পারছেন। ইনডোর থেকে ডান দিকে, তো ডান দিকে প্রথমে আমরা এইটা দেখি, এটা হচ্ছে আপনাদের কিচেনের সামনে কিন্তু একটা বেসিন পয়েন্ট করা রয়েছে, এবং তারপরে দেখতে পাচ্ছি আপনাদের কিচেন এরিয়া। কিচেন যেটা রয়েছে সেটা মোটামুটি ধরে রাখুন 6 ফুট বাই 5 ফুটের রয়েছে। এই দেখতে পাচ্ছেন এল শেপের কিন্তু একটা স্ল্যাব করা রয়েছে, ওপর পর্যন্ত এই যে এই পর্যন্ত টাইলস দিয়ে ফিনিশিং করা। এখানে জানলা পাচ্ছেন, ওপরে কিন্তু এক্সস্টের জায়গা পাচ্ছেন, এটা কিন্তু ইস্টের দিক হচ্ছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা সিঙ্ক এবং কলের জায়গা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ভেতরে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল পয়েন্ট এখানে করা রয়েছে, এখানে ইলেকট্রিক পয়েন্ট পেয়ে যাচ্ছেন, এখানেও কিন্তু যে অ্যাকোয়াগার্ডের জন্য ইলেকট্রিক্যাল পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে কিচেন, কভার্ড কিচেন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, এবং সুন্দরভাবে এল শেপে আপনাদের যে স্ল্যাবটা কিন্তু করা রয়েছে, এবং দরজা দেখতে পাচ্ছেন আর্চ করা কিন্তু রয়েছে। এবারে দেখব সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম বা মাস্টার বেডরুম। তো এই যে বেডরুমটা সাইজ রয়েছে 10.5 ফুট বাই 10.5 ফুট, এই কর্নার থেকে এই কর্নার 10.5 ফুট, এবং ওই কর্নার থেকে এই কর্নার কিন্তু 10.5 ফুট। 10.5 বাই 10.5 কিন্তু এই বেডরুমটা আপনারা পেয়ে যাচ্ছেন। সাউথের দিকে একটা বড় জানলা আপনারা পেয়ে যাচ্ছেন, এবং ওয়ার্ডরোব এরিয়াও দেখতে পাচ্ছেন রয়েছে। এখানে কিন্তু ওয়ার্ডরোব এরিয়া রেডি করা রয়েছে, দেখতে পাচ্ছেন ওয়ার্ডরোব এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। এখানেও কিন্তু এসির পয়েন্টটা রেডি করা, দেখতে পাচ্ছেন এসির পয়েন্ট রেডি করা রয়েছে, এবং এখানে কিন্তু অ্যাটাচ ব্যালকনি এবং অ্যাটাচ টয়লেট পাচ্ছেন। প্রথমে আমরা অ্যাটাচ টয়লেটটা দেখে নিই। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে এটা সাইজ রয়েছে 7 ফুট বাই 4 ফুট, যথেষ্ট বড় সাইজের রয়েছে। এখানে কিন্তু গিজার আপনারা পাচ্ছেন না, শাওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন শাওয়ার কিন্তু এখানে করা রয়েছে। এখানে রয়েছে কোমোড এরিয়া, পাশে কিন্তু হ্যান্ড শাওয়ার পেয়ে যাচ্ছেন, জানলা রয়েছে, এক্সস্টের জায়গা। তো এই হচ্ছে আপনাদের অ্যাটাচ টয়লেট। কিন্তু অ্যাটাচ টয়লেট হলেও কিন্তু এটা অনেক বড় সড়ো রয়েছে, সুন্দরভাবে কিন্তু অনেক বড় আপনারা অ্যাটাচ টয়লেট একটা পেয়ে যাচ্ছেন। এবারে আমরা ব্যালকানিটা দেখে নেব। এই হচ্ছে ব্যালকানি, যেহেতু কর্নার প্লট খুব সুন্দর কিন্তু ভিউ রয়েছে ব্যালকানিতে। এটা কিন্তু মোটামুটি ধরে রাখুন 5 ফুট বাই 3 ফুটের কিন্তু এই ব্যালকানিটা রয়েছে। আর ব্যালকানির কাছে দেখতে পাচ্ছেন টাইলস দিয়ে একটা ফিনিশিং করা রয়েছে, একটা ইলেকট্রিক পয়েন্ট কিন্তু এখানেও করা রয়েছে। পুরো ব্যালকানিটা কিন্তু বক্স দিয়ে কভার করা রয়েছে। বুঝতেই পারছেন যে বক্সগুলো লাগানো রয়েছে, এগুলো কিন্তু এক্সট্রা লাগাতে হয়, কিন্তু এখানে কিন্তু বক্স দিয়ে কভার করা রয়েছে। আর ব্যালকানি থেকে ভিউ দেখতে পাচ্ছেন, পুরো কিন্তু মেন রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, আশা করছি দেখতে পাচ্ছেন, লোকজন যাওয়া আসা করছে, গাড়ি যাওয়া আসা করছে। এটাই কিন্তু মেন রোড রয়েছে, আর মেন রোডটা এই এসে আপনারা ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন। সেকেন্ড প্লটে কিন্তু মেন রোড থেকে সেকেন্ড প্লটটাই কিন্তু এই ফ্ল্যাটটা আপনারা পাচ্ছেন। তো বুঝতে পারছেন লোকেশন ভালো রয়েছে, ওপেননেস খুব সুন্দর রয়েছে, 3 দিক খোলা পাচ্ছেন, সাউথ ইস্ট সব কিছু পেয়ে যাচ্ছেন। এবার আসি দামের দিকে। এই যে ফ্ল্যাটটা রয়েছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 35 লক্ষ টাকায়। 35 লক্ষ টাকায় কিন্তু ফ্ল্যাটটা আপনাদের নিজের করে নিতে পারছেন। মানে বুঝতেই পারছেন এত সুন্দর লোকেশন, আপনাদের বলে দিচ্ছি যে মহাতলা থেকে একদম কাছাকাছির মধ্যে রয়েছে। এত সুন্দর লোকেশন, এত কম দামের মধ্যে ফ্ল্যাট কিন্তু পাওয়া যায় না। আপনারা যারা ফিজিক্যাল ভিজিট করতে চাইছেন অবশ্যই কল করুন, আপনাদের ডিসক্রিপশনে নাম্বার রয়েছে, এছাড়াও স্ক্রিনে নাম্বার রয়েছে, আপনারা কল করুন, আমি ফিজিক্যাল ভিজিট আপনাদের করিয়ে দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, এবং এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও করার জন্য উদ্বুদ্ধ হই। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। তার জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।